বন্ধুরা আমরা পার্ট 5 দেখেছিলাম যে রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় রোস্টেড গেমিং এবং যারা গেমিংকে ধরে গ্রামবাসীরা বিয়ে দিতেছিল এবং তারা সবাই তাদের বিয়েতে মজা করতেছিল। আর তখনই সেখানে একটা পুতুল গড়িয়ে গড়িয়ে আসে এবং সরাসরি যারা গেমিংকে মেরে ফেলে। এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর গ্রামের মানুষ বুঝে গেল এটা কোনো সাধারণ পুতুল নয়, এর ভিতরে অন্য কোনো শক্তি আছে। তখন গ্রামের এক বৃদ্ধ মহিলা সবাইকে বললেন, তোমরা সবাই শান্ত হও, আমরা এই পুতুলকে কোনো মতেই গ্রাম থেকে বের করতে পারবো না, একে শুধু পিহুই তাড়াতে পারবে। তারপর গ্রামের সকল মহিলা সেই জায়গায় গিয়ে খাবার রাখে এবং মন থেকে পিহুকে ডাকতে থাকে, এ ক্ষুধার্ত দেবী আপনি ফিরে আসুন, আমাদের সবাইকে বাঁচান এবং গ্রামকে বাঁচান। আর তখনই মাটি থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে এবং মাটি দিয়ে পিহুর রূপ তৈরি হতে থাকে। মানুষ চিৎকার করে বলতে থাকে, হে দেবী আমাদেরকে বাঁচান। কিন্তু রাত হতেই পুতুলটি গান গাইতে গাইতে বাইরে আসে, কিন্তু হঠাৎ পিহু তার সামনে এসে দাঁড়ায়। পুতুলটি থমকে যায়। পিহু তাকে ধরতে গেলে পুতুলটি আকাশে উঠতে শুরু করে এবং পিহু সেই পুতুলটিকে ধরার জন্য তার পিছু নেয় এবং চোখ দিয়ে আগুন বের করে পুতুলটিকে পোড়ানোর চেষ্টা করে। কিন্তু পুতুলটি ছিল অনেক বেশি চালাক এবং পুতুলটি ধোয়ার আড়ালে লুকিয়ে পড়ে এবং হঠাৎ করে পিহুর পিছনে আসে এবং জোরে একটা আঘাত করে। পিহু আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে। এরপর পুতুলটি পিহুর শক্তি কেড়ে নিতে শুরু করে। পিহুর সমস্ত শক্তি ধীরে ধীরে পুতুলটির কাছে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর পিহু নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। যখন সে উঠে দেখে তার শরীর ঝাপসা হয়ে গেছে। সে যখন নিজেকে স্পষ্ট করার চেষ্টা করতেছিল, তার হাত শরীরের এপার থেকে ওপারে যাচ্ছিল। সে সেখানেই পড়ে কান্নাকারি করতে শুরু করে এবং সে জোরে একটা চিৎকার দেয় আর সেই চিৎকার সরাসরি তার ভাইয়ের কানে এসে পৌঁছায়। তো গাইস, এরপরে হতে চলেছে অনেক ভয়ানক কিছু। তোমরা যদি এর পরের পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লেখো পার্ট 7। তো তোমরা যারা এখনো পার্ট 1 2 3 4 5 দেখো নাই, এখনই গিয়ে দেখে আসো।